নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রীরাজ শাস্ত্রী। আজকে ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে। আলোচনায় যাওয়ার পূর্বে গোচরগত অবস্থানের কথা আপনাদের সামনে একবার আলোকপাত করে দিই। রবি মকর রাশির থেকে কুম্ভ রাশিতে গমন করবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছিল এবং সেটাই অবস্থান করবে। রাহু অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে, বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে। বুধ ধনু রাশি থেকে মকর রাশি হয়ে কুম্ভ রাশিতে গমন করবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে এবং চন্দ্র কন্যা রাশি চিত্রা নক্ষত্র থেকে পুরো 360 ডিগ্রি কমপ্লিট করে তুলা রাশি স্বাতী নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। তো এই প্ল্যানেটারি পজিশনসগুলো যেহেতু পরিবর্তন হবে, তাই প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফল ভোগ করবেন। সেগুলো নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। প্রথমেই চলে আসি মেষ রাশি সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে এই মাসে রবি, শনি এবং বুধ একত্রিত হতে চলেছে। এর কারণবশত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে অসম্মানজনক পরিস্থিতি আপনাদের মানসিক আঘাত এনে দিতে পারে এবং কোনো বদনামও আসতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। কর্মস্থানে মঙ্গল এবং শুক্রের প্রভাব থাকবার জন্য কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে। যারা আপনারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদের দিক থেকে অবশ্যই আমি বলবো যে বেশ কিছু ভালো অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে এই মাসে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। যারা আপনারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করছেন যে সন্তান প্রাপ্ত করতে চাই, তাদের জন্য এই মাসটি একদমই ভালো না। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই মাসটি খুব একটি শুভ নয়। যারা আপনারা বন্ধুত্বের দিক থেকেও যথেষ্ট সহানুভূতি রাখেন, দয়া মায়া মমতা আপনাদের মধ্যে বেশি, তারাও এই মাসে সাবধানতা অবলম্বন করবেন। বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো এবং যারা আপনারা বিদ্যাশিক্ষার দিক থেকে ভাবনা চিন্তা করছেন যে কোনো প্রফেশনাল কোর্স করবেন বা উচ্চশিক্ষার দিক থেকে অগ্রসর হবেন, সেদিক থেকে অবশ্যই বিদ্যার্থীরা ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। নতুন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবার জন্য সময়টি ভালো। শত্রু বৃদ্ধি হবে এবং আপনাদের শত্রুতার কারণে বিব্রত হতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজকর্মের দিক থেকে রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার সাথে যুক্ত, খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা আপনারা এই সময়টায় ভাবছেন যে নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চান এবং সেটা মহিলারা ব্যবহার করে এরকম কোনো দ্রব্যাদির ব্যবসা বা কোনো ভেঞ্চার, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি এবার আমি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে হঠাৎ করে বিপত্তি আসবার সংযোগ রয়েছে। কর্মচ্যুতও হতে পারেন। হঠাৎ করে আপনাদের সম্মানে আঘাত আসা বা কোনো কারণে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়া বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কটূক্তি শোনা, এই ধরনের অসুবিধাগুলো আপনারা ভোগ করতে পারেন। নিজেদের উপরে সংযত ভাব আনার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আপনাদের এই মাসে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত
যে কোনো মনের কথা বলার দিক থেকেও আপনারা যদি নিজেদের মনের কথা অন্যকে চট করে পেশ করে ফেলেন, সেক্ষেত্রেও আপনারা বিপত্তির শিকার হতে পারেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে, বা আপনারা যারা গোপন প্রেম করেন বা যারা আপনারা অবৈধ প্রেমে লিপ্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মাসে সমস্যার সংযোগ রয়েছে। সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। আর অবশ্যই আমি বলবো যে যেহেতু আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির প্রভাব এখন রয়েছে, তাই টাকা পয়সা খুব বুঝে খরচা করুন। তা না হলে হঠাৎ করে বিপত্তি আপনাদেরকে অনেকখানি বিব্রত করে তুলতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, এবং আপনারা যারা সস্ত্রীক ভ্রমণ করতে চান বা পার্টনারের সাথে সময় বেশি মাত্রায় অতিবাহিত করতে চান বা কোনো পরামর্শ পার্টনারের থেকে নিয়ে কোনো কাজে অগ্রসর হতে চান, সেদিক থেকে বড় কোনো অসুবিধা আপনাদের আসবে না। আর গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও আপনারা কিছুটা সুফল ভোগ করতে পারবেন এই মাসে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল আসতে দেখা যাবে। বিদ্যার বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা যারা এই মাসে বিশেষভাবে কর্মোদ্যোগ নিতে চাইছেন, তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যান। আর যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত, এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন, বা যারা আপনারা সরকারি দপ্তরে কাজ করে থাকেন, বা আপনারা কারোর আন্ডারে কাজ করে থাকেন, বা আপনারা ফ্রিল্যান্স করেন, বা ছোটোখাটো কোনো কাজকর্মের সাথে আপনারা যুক্ত, যে ডেলি পে আউট আপনাদের হয়ে থাকে, তো তারা অবশ্যই এই মাসে সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। নিজের বিচক্ষণতাকে কাজে লাগান এবং সম্পর্কের দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রাখুন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে টেনশান বৃদ্ধি পাবে। মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না, টেনশান ভোগ করতে হবে। বাড়িতে থাকাকালীন অবস্থায় আপনাদের মন অনেক সময় চঞ্চল হতেও দেখা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা খুব একটা ভালো না, মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে। পরিবারের কারোর জন্য হঠাৎ করে আপনারা ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন। এই মাসটিতে আপনাদের যথেষ্ট বুদ্ধিদীপ্ততা কাজে লাগানোর দরকার রয়েছে। যারা আপনারা পার্টনার নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই মাসটি খুব একটা খারাপ না, তবে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে সচেতনতা অবলম্বন করুন। যেহেতু ভাগ্যস্থানে রবি এবং শনি একত্রিত হচ্ছে বুধের সাথেই, তাই হঠাৎ করে আপনাদের সিদ্ধান্তের দিক থেকে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া বা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নিতে পারার কারণে অসুবিধা ভোগ করা, এবং রিলেশনশিপের দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকার হওয়া বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্যের সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসবার মতন সংযোগ আছে। পরিবারের লোকজনেদের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন। আর আপনাদের গৃহশত্রু এই সময়টায় আপনাদেরকে কিন্তু বিব্রত করবে। কোনো প্রপার্টি রিলেটেড বিষয়েও আপনারা ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারেন। মামলা মোকদ্দমার দিক থেকেও ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। পথঘাট খুব বুঝে চলুন, শরীরের দিকে খেয়াল রাখুন, এবং আপনারা এই মাসে যদি পারেন কোনো অন্ধ ব্যক্তিকে দান করুন, তাতে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মগত দিক থেকে যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত, মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা করেন, বা যারা আপনারা তরলজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে, কিন্তু সমস্যা মিটেও যাবে। আপনাদের সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার জন্য এবং সার্বিক উন্নতি কামনায়
অবশ্যই আমি আপনাদেরকে উল্লেখ করব যে এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অষ্টমভাবে বুধ, রবি এবং শনি একত্রিত হতে চলেছে, তাই আপনাদেরকে রেগুলার যদি আপনারা নিয়মানুবর্তিতা মেনটেন করে চলতে পারেন তবেই সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের যে কোনো কিছু জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা বৃদ্ধি পেতে দেখা যাবে। আত্মীয় স্বজন, কুটুম্ব এবং ভাই বা বোনেদের দিক থেকে মানসিক আঘাতপ্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। অর্থ নষ্ট হওয়া বা কোনো অর্থ ক্ষতির নির্দেশও পাওয়া যাচ্ছে, এই বিষয়েও আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির হঠাৎ করে অস্বস্তি ভোগ করবার মতন সংযোগ আছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা রয়েছেন তাদের ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে। কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে পারবেন যারা আপনারা প্রাইভেট সেক্টরে জব করেন, এবং আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সাথে যুক্ত বা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বা যারা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন, আপনারা যারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন বা প্রপার্টি রিলেটেড বিজনেস বা হার্ডওয়্যারের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তারা এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের চর্চার বেশি প্রয়োজন রয়েছে। চর্চা আপনাদের কম হলেও বা আপনারা যদি পড়াশোনায় কম সময় দেন, সিলি মিস্টেক হওয়া বা কোনো কিছু ভুলে যাওয়ার প্রবণতাও দেখা দিতে পারে। আপনাদের সার্বিক উন্নতির জন্য এবং সম্পর্কের উন্নতির জন্য, বিশেষ করে আপনাদের এই মাসটিতে প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা বড় কিছু অসুবিধার সৃষ্টি হবে না, কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে বা পারিবারিক জীবনের দিক থেকে হঠাৎ করে আপনারা বিপত্তির শিকার হতে পারেন। মাথা গরম করবেন না, সমাধানের রাস্তা খুঁজবেন, এবং আপনাদের উচিত এই মাসে প্রত্যেক দিন হনুমানজির মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনাদের অনেক বিপত্তি কেটে যেতে দেখতে পাবেন। চলে আসি এবার সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদেরকে শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে, এবং আপনাদের এই মাসে যথেষ্ট বুঝে সুঝে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সপ্তমভাবে বুধ, রবি এবং শনির প্রভাব, আবার আর এক দিক থেকে ভাগ্যস্থানে বৃহস্পতিরও প্রভাব রয়েছে, তাই আপনাদের কিছু কাজ আটকে যাওয়া বা ভালো হতে হতে হঠাৎ করে খারাপ কিছু ঘটনার সম্মুখীন হওয়া, এই ধরনের অসুবিধা আসতে দেখা যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তির যোগ প্রবল, এবং যারা আপনারা বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলেছেন তারা এই মাসটায় পাকা কথা বলতে যাবেন না। যতটা পারেন নিজেদের সম্পর্কের উন্নতির চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে চিড় ধরার মতন সংযোগ হয়ে রয়েছে, তাই বিবেচনা করে বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে যে কোনো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যোন্নতি ঘটবে। বিদেশ যাত্রার দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টি ভালো, তবে আপনারা যারা বিবাহিত বা বিবাহিতা তাদের পার্টনারের কারণে কোনো সম্মানহানি হওয়া বা কখনো আন্ডার এস্টিমেট হওয়া বা এরকম কোনো ঘটনার সম্মুখীন হওয়া, যেটায় হয়তো আপনি সেরকম কিছু জানেননি বা বোঝেননি, কিন্তু সিচুয়েশনটা আপনার ফরে থাকলো না এবং আপনি বিপত্তির শিকার হলেন, ভিকটিম আপনাকে হতে হলো, এরকম পরিস্থিতির শিকার হতে পারেন। সচেতনতা অবলম্বন করবেন। আর আপনাদের ক্ষেত্রে এই মাসে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। বন্ধুত্বের দিক থেকেও কিছুটা সুবিধা আপনারা ভোগ করবেন।
শত্রু বিজয় ঘটা বা মামলা মোকদ্দমার দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। নতুন চাকরির চেষ্টা যারা করছেন তারা সুবিধা পাবেন, এবং যারা আপনারা এই সময়টায় খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা বা মিডিয়ার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, বা আপনারা যারা অ্যাডভোকেট এবং বিল্ডিং মেটেরিয়ালস কেনা বেচা করে থাকেন, তারা অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কোনো পুরনো ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি আপনার ভোগ হতে পারে, এবং মানসিক সন্তুষ্টির অভাবের কারণে মেন্টাল ইরিটেশনও আসতে দেখা যাবে। আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি আমি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের কাজকর্মের দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু ভাগ্য বিড়ম্বনা ঘটতে দেখা যাবে। কাজকর্মের দিকে মনোনিবেশ করবার চেষ্টা করুন এবং বিপত্তির শিকার যাতে না হন তার জন্য ভাবনা চিন্তা নিন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের, অর্থাৎ যাদের বয়স 60-এর ওপরে, যারা বার্ধক্যজনিত কিছু সমস্যায় কষ্ট পান, তাদের সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাবে। ব্যথাজনিত সমস্যায় কষ্টভোগ, হৃদরোগের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা কোনোরকমভাবে বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা ভোগ করে থাকেন, তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের মনের জোরের দরুন আপনারা অনেকখানি এই সময়টায় বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি ভোগ করতে হবে, এবং যারা আপনারা এই সময়টায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন বা কোনো লোন নিতে চান, খুব বুঝে সুঝে অগ্রসর হবেন। সন্তানের বিষয়ে চিন্তাভাবনা নেয়ার জন্য যথেষ্ট শুভ সময়। যাদের আপনাদের সন্তান রয়েছে, সন্তানের কৃতকর্মের জন্য আপনাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পাবে। যারা আপনারা রেলের সাথে যুক্ত কাজকর্ম, কোনো ইলেকট্রনিক্স গুডস বা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এবং যারা আপনারা গ্যাস বা পেট্রোলিয়ামজাত দ্রব্য এবং মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা শত্রুতার সম্মুখীন হতে পারেন। এই মাসে আপনাদের যখন টাকা আসবে বেশ ভালোই আসবে, কিন্তু যখন আসবে না আপনাদেরকে অনেকখানি অস্বস্তির মধ্যে ফেলে দেবে। যারা আপনারা ব্যবসা করেন এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কাছ থেকে হঠাৎ করে আপনাদের কটূক্তি শুনতে হতে পারে। বিচলিত হবেন না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাতে আপনারা সুবিধা ভোগ করবেন। আপনাদের বন্ধুপ্রীতির কারণে অনেক বিপত্তির হাত থেকে রক্ষাও পাবেন আপনারা। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে, এবং আপনাদের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকেও কোনো রকম অস্বস্তিকর কটূক্তি শুনতে হতে পারে। আপনাদের উচিত এই মাসে প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনারা অনেকখানি সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখা যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভফল প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। যারা আপনারা টিনেজাররা রয়েছেন তাদের প্রেমের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতেও দেখা যাবে। প্রেমজ সম্পর্কের কারণে অস্বস্তি ভোগ করা বা কোনো অবৈধ সম্পর্কে যারা লিপ্ত রয়েছেন বা যাদের ইন্টেনশনস এরকম রয়েছে যে আপনারা একটা রিলেশনশিপে জড়িত থাকার সত্ত্বেও আরেকটা রিলেশনশিপের দিকে এগোতে চান, তাদের বিপত্তি আসতে পারে।
এই মাসটিতে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে। বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার জন্য যথেষ্ট ভালো সময়। সন্তান প্রাপ্তির জন্য সময়টি খুব একটা ভালো না, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও সন্তানকে নিয়ে টেনশন এই মাসে ভোগ করতে হবে। সম্পত্তিগত বিষয়ের দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ রয়েছে, যেহেতু চতুর্থভাবে মঙ্গল তুঙ্গস্থ হয়ে যাবে এবং শুক্রের সাথে যুক্ত হবে, তাই আপনাদের প্রপার্টি বৃদ্ধি হওয়া বা আপনাদের যে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকেও সুবিধা পাওয়ার মতন সংযোগ আছে। হজমজনিত সমস্যায় কষ্ট, উদর পীড়া এবং গুহ্যস্থানজনিত কোনো পীড়ায় কষ্টভোগ হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনারা যারা বিবাহের চিন্তাভাবনা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সুফল আসতে দেখা যাবে। কাজকর্মের দিক থেকে অবশ্যই আমি আপনাদেরকে উল্লেখ করব যে যারা আপনারা তরলজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা আপনারা যারা নেভিতে কাজকর্ম করে থাকেন, বা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, এবং যারা আপনারা টেকনোলজিকে কাজে লাগিয়ে এগোতে চান তাদের ক্ষেত্রে, বা আপনারা যারা টেকনোলজিক্যাল ব্যাপারগুলোকে খুব ভালো বোঝেন বা টেকনিক্যাল ব্যাপার নিয়ে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়। এবং কোনো দ্রব্যাদি কাটিং করবার কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সুবিধা আসতে দেখা যাবে। মা বা মাতৃস্থানীয়া কোনো ব্যক্তির কাছ থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগও রয়েছে। মানসিক স্ফূর্তি বজায় রাখবার জন্য এবং কার্যক্ষেত্রে অসুবিধাগুলোকে কাটিয়ে উঠবার জন্য প্রত্যেক দিন আপনারা যদি কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, তাতে সুবিধা ভোগ করতে পারবেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কথাবার্তার মধ্যে সংযত ভাব নিয়ে আসতে হবে। কথার কারণে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিছু কাজ আটকে আবার পরবর্তী ক্ষেত্রে হতে দেখা যাবে, এবং পরিস্থিতি বেশ কিছু সময় টালমাটাল হবে। মানসিকতা আপনাদের ঠিক ভালো থাকবে না। ভাই বা বোনেদের কাছ থেকে সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক অস্বস্তি ভোগ হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে। যারা আপনারা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন তারাও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর সময়টি খুব একটা খারাপ না, তবে শারীরিক কারণে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে অসুবিধা ভোগ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কার্যক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে, এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা গ্যাস বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, মেডিসিনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, এবং যারা আপনারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। পথঘাট খুব বুঝে চলার চেষ্টা করুন, হঠাৎ চোট আঘাত লাগতে পারে। আর আপনাদের বিবাহিত জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি ভোগ করতে হতে পারে। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন, নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের এই সময়টায় অর্থনৈতিকভাবে সুবিধা পাওয়ার মতন সময়। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকেও সহায়তা প্রাপ্ত করতে পারবেন। ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলায় হঠাৎ জড়িয়ে পড়তে পারেন। মতানৈক্যতা এড়িয়ে চলবার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করুন। আপনাদের পথঘাট খুব বুঝে চলতে হবে। হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়া বা কোনো কারণে
পথে কারোর সাথে অশান্তির সৃষ্টি হওয়ার মতনও সংযোগ আছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যোন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলেও বড় বিপত্তির শিকার হওয়ার মতন সংযোগ নেই। বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আপনারা যতটুকু পড়বেন মাথায় থাকবে। যে কোনো জিনিস জানার আকাঙ্ক্ষাও বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে। টাকা পয়সা যদি আপনারা বুঝে ইনভেস্টমেন্ট করেন, এই মাসে আপনাদের রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভত্ব ভোগ হওয়ার মতন সংযোগ আছে। ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে বাড়ির বাইরে যতক্ষণ থাকবেন দেখবেন যে আপনাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে, কিন্তু বাড়িতে ঢুকলেই অনেক সময় আপনাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে দেখা যাবে। সন্তানের বিষয়ে শুভ ফল প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে, এবং যারা আপনারা এই সময়টায় কর্মগত দিক থেকে উদ্যোগ নিতে চাইছেন, কোনো কাজ স্টার্ট করতে চাইছেন, স্টার্ট আপের জন্য খুব ভালো সময়। আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হাসিল করবার হলো এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। আর যারা আপনারা এই সময়টায় ভাবছেন যে নতুন কোনো রিলেশনশিপে ইনভলভ হতে চান, তাদের ক্ষেত্রেও সময়টি ভালো। যারা আপনারা এগ্রিকালচারের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, কোনো রহস্যজনক কোনো কিছু সমাধান করবার কাজ আপনারা করে থাকেন, অর্থাৎ আপনারা গোয়েন্দা বা পুলিশি দপ্তরে আপনারা কাজকর্ম করে থাকেন, বা আপনারা যে কোনো গোপন কর্মের সন্ধান করে সেটাকে এক্সপোজ করেন, অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত কাজকর্ম যারা করে থাকেন এই ধরনের, তাদের জন্য যথেষ্ট শুভ সময় এই মাসটি। যারা আপনারা নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাধাকৃষ্ণের মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের রাগ জেদ বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে। আপনাদের মধ্যে যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা চেষ্টা বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই মাসটি খুব একটি শুভ নয়। পারিবারিক জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবার মতন সংযোগ আছে। অর্থ সঞ্চয়েও ব্যাঘাত ঘটতে দেখা যাবে। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কোনো কটূক্তি শুনতে হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ, এবং যারা আপনারা বিবাহের দিক থেকেও সুবিধা প্রাপ্ত করতে চান এই সময়টায়, যোগাযোগের চেষ্টা অনেক দিন ধরে করছিলেন কিন্তু ভালো যোগাযোগ হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে এই সময়টিকে কাজে লাগাবার মতন সংযোগ আছে। নতুন কাজের প্রচেষ্টা যারা করছেন তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। যারা উচ্চশিক্ষার জন্য দূরে পাড়ি দিতে চান তাদের জন্য সময়টি ভালো। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকা পয়সা চোট হওয়া বা কোনো কারণে অর্থ ক্ষতি হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ধর্মকর্মাদির বিষয়েও আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা আপনারা বায়ুযান বা জলযানের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, এবং যারা আপনারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে এ মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকতে দেখা যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি ভোগ হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত করবার জন্য গণেশ মন্ত্র জপ করুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে হঠাৎ দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখা যাবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দোনামোনা অনেক সময়ই কাজ করবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা এখন রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা ভোগ হওয়ার মতন সংযোগ আছে, তবে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে।
বেশ কিছু সময় আপনারা যোগাযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে উঠতে পারবেন না। আপনাদের মানসিক স্ফূর্তি হঠাৎ করে নষ্ট হতে পারে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক কষ্ট ভোগ হওয়ার মতন সংযোগ রয়েছে। যারা আপনারা এই সময়টায় বিবাহের চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য অবশ্যই আমি বলবো যে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে কথাবার্তা ভালোভাবে এগিয়ে নিয়ে চলুন এবং সকলের সাথে যাতে আন্তরিকতা বজায় থাকে সেই দিকটা বিবেচনা করে এগোন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, টুকটাক অশান্তি হতে দেখা যাবে সম্পর্কের মধ্যে। বন্ধুপ্রীতির কারণে আপনাদেরকে ভোগান্তি পোহাতে হতে পারে বা কোনো এরকম সিচুয়েশান তৈরি হতে পারে যে আপনাদের সম্মানহানি হলো। লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এবং যদি আপনাদের বাড়ি ঘরদোর রেনোভেশন করানোর আছে বা কিছু জিনিস কেনার আছে বাড়ির জন্য, অবশ্যই চিন্তাভাবনা নিতে পারেন, তাতে সুবিধা ভোগ করতে পারবেন। যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী দ্রব্যাদির ব্যবসা, আসবাবপত্র বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত কাজকর্ম করছেন, তাদের জন্য এই মাসে শুভত্বের ইঙ্গিত রয়েছে। এই মাসে আপনাদের উচিত মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা লাভ করতে পারবেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের মানসিক চঞ্চলতা থাকতে দেখা যাবে। আপনারা যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী এবং আপনাদের এই সময়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য যা যা করার দরকার আপনারা সেই প্রচেষ্টা করবেন, কিন্তু অনেক সময় আপনাদেরকে ব্যর্থতার শিকারও হতে হবে। দ্বাদশভাবে একাধিক গ্রহের প্রভাব, অর্থাৎ রবি, শনি এবং বুধ একত্রিত অবস্থান হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়া, পায়ের দিকে কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট বা চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে। এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের কারণে খরচ খরচা বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা যারা এই সময়টায় বিদ্যার্থীরা রয়েছেন, তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন এবং যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চান তাদের জন্য সুবিধার সময়। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মেন্টাল স্যাটিসফ্যাকশন ঠিক মতন থাকবে না। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্তরিকতা বজায় থাকবে, কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কারণে অস্বস্তি ভোগ হতে দেখা যাবে। যারা আপনারা ফিনান্সিয়াল সেক্টরের কাজকর্ম করে থাকেন এবং যারা আপনারা সেলসের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা স্কুল বা কলেজে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে এই মাসে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। ঘরবাড়ি মেরামত করা বা কনস্ট্রাকশনের জন্য সুবিধা এই মাসে আপনারা ভোগ করবেন। মীন রাশির জাতক বা জাতিকারা বয়সে ছোট কারোর কাছ থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের মনের ইচ্ছা পূরণ এবং কার্যক্ষেত্রে বাধা কাটিয়ে উঠবার জন্য মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করলে বা শুনলে সুবিধা ভোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক, তারা রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন। অনুষ্ঠানটি যাদের আপনাদের ভালো লাগলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।